শোনেন, সিগারেট না খাইলেও ফুসফুসে ক্যান্সার হয়। ফাও কথা মোটেও কইবেন না, আমি ভালো মতো জানি। একটা চোর দিয়ে দাঁতগুলি সব ফালাই দেবো। যেটা কইছি এটাই, সিগারেট জানি খাইতে আর না দিই। এক পাতিলের সংসার। আপনার মুখ দিয়ে যে নিঃশ্বাসটা ছাড়েন, সেই নিঃশ্বাসের ঘ্রাণ তো একদম কমলা লেবুর মতো। এই কি কইরাছিস পাগলের মতন? হ্যাঁ, আমি যেটা বলছি আমি সম্পূর্ণ ঠিকই বলছি, আমি মোটেও ভুল বলি নাই। অথচ দেখেন, আপনি কি মনে করেন? আপনি মনে করেন যে আপনার নিঃশ্বাসের সাথে বিষ আছে। এটা সম্পূর্ণ ভুল। বিষের ঘেরান আলাদা। দুইবার খাইছি তো আমি ভালো মতো জানি। সিগারেট খাওয়া ধরছস কবে থেকে? সিগারেট না, সিগারেট ওই ভার্সিটিতে একটা বন্ধু আছে শোভন, ও ধরাই দিয়েছে। ওটা তোর বন্ধু না, বন্ধু নামের শত্রু। সিগারেট খাওয়া সাইরা দিবি, ওরেও সাইরা দিবি। আরে স্যার মুখে আপনি, ও নিজেই তো আমার ছাড়ি দিয়ে চলে গেছে। কে? ওই ফুসফুসে ক্যান্সার হয়েছিল অনেক আগেই, তাই ওই পরীক্ষার রেজাল্ট দেওয়ার 2 দিন আগে আমাদের ছাড়িয়ে চলে গেছে, বিদায় নিয়েছে, চিরবিদায়, ইন্তেকাল করছে। এবার বুঝছস তো? হ্যাঁ, সিগারেট খেলে কি হয়? শোনেন, সিগারেট না খাইলেও ফুসফুসে ক্যান্সার হয়। ফাও কথা মোটেও কইবেন না, আমি ভালো মতো জানি। একটা চোর দিয়ে দাঁতগুলি সব ফালাই দেবো। যেটা কইছি এটাই, সিগারেট জানি খাইতে আর না দিই। যদি দেখছি রে, তাহলে তোর নানার কাছে যাই আমি বিচার দিব। আর যদি তোর মুখের মধ্যে কোনোদিন আমি সিগারেটের গন্ধ পাই না, তাহলে একদম বাইরা মুখ হয়ে দিলাম। ও তাহলে তো ভালোই। আপনার তো তাহলে প্রতিদিন আমার মুখের ঘেরা নিতে হবে নাকি? বেশি বদমাইশ হয়ে গেছিস না? আচ্ছা যাই হোক, সবকিছু বাদ দেন। আপনি এদিক দিয়ে কই রওনা করছেন? কই একা একা? বাজারে যাইতেছিলাম। বাজারে যাবেন? ভালো কথা, বাজারে যাবেন। আমিও তো বাজারে রওনা করছি। আপনি একলা একলা কিসের জন্য যাবেন? আপনি আমার সাথে যাবেন। আমি মোটরসাইকেলটা কিনছি কিসের জন্য বলেন দি? হ্যাঁ চলেন, ওঠেন, বাইকে ওঠেন। কে? তোর সাথে আমি বাজারে যাবো কিসের জন্য? হ্যাঁ, ওরে তাইলে আমার লগে আপনি যাইবেন না? আমাকে গ্রামের যে রাস্তার দশা, এই রাস্তা আপনি এখন কোনো গাড়ি পাইবেন? বলেন, পাইবেন? ও এটা অবশ্য ঠিকই কইছিস। আচ্ছা চল চল। কথা বাড়াইয়েন না, দি তাড়াতাড়ি আসেন। বাজারে যাইবেন, কি কি খাইবেন সব কইবেন আমার দ্বারে, সমস্যা নাই তো কোনো। এইটা লইয়া আসি একটা মহা বিপদে, বুঝছেন? সার্ভিসিং করা লাগবে, ঠিক হয়ে যাইবে, টেনশন নিয়েন না। মানুষকে 3বার ভুল করার সুযোগ দিতে হয়। সেটা দিলে তুমি দাও, আমি দিতে পারবো না। আর তাদের সাথে যদি তুমি আমাকে একসাথে খেতে বলো, তাহলে আই এম সরি। এরকম কিছু হলে আমি বাবার বাড়ি চলে যাবো। ও ভাবিরে টাকা দেওয়ার কথা বলতে হবে। হ্যালো, ওই টেবিলের উপরে আমার মানি ব্যাগ রেখে আসছি। কোথায় তুমি? আর বাইরে একটু আগে তো ঘরে দেখলাম, বাইরে কখন গেলা? গেছি। এখন ওই মানি ব্যাগের মধ্যে 2000 টাকা আছে, সেই টাকাটা ভাবিরে দাও। কি? যে মহিলা সার্বক্ষণিক আমার বদনাম করে, তাকে তুমি টাকা দিতে চাচ্ছ, তাও আবার আমার হাত দিয়ে? তুমি কি তার কাছে আমাকে ছোট করতে চাচ্ছ? টাকাটা আমার। তুমি কি মিন করছো কামাল? ফর নাথিং ঝগড়া করতেছো। ভাবি আমার একটা উপকার করছিল, এখন উনি হঠাৎ বিপদে পড়ছে, টাকার দরকার, টাকাটা দিতে হবে ওনারে। দাও। তোমার টাকা তুমি দিবা, আমি দিতে পারবো না। টাকাটা তুমি দিলে ভালো হয়, তাহলে ভবিষ্যতে ভাবি তোমার সঙ্গে মিসবিহেভ করবে না। এই বাড়িতে থাকলে না মিসবিহেভের প্রশ্ন আসবে। ওকে আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা বের করে টেবিলে রাখো, আমি ভাবির ফোন দিয়ে দিতেছি, ভাবি এসে নিয়ে যাবে। আর মান্নানকে বলবা আমাকে যেন আজকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসে, আমি আজকে চলে যাব। আজকে রাতটা কষ্ট করে থাকো, কালকে আমার সঙ্গে যাওয়া। ঠিক আছে, আমি টাকা বের করে রাখতেছি, তোমার টাকা, তুমি যাকে ইচ্ছা তাকে দাও। আমার কি?
টাকা রাখা আছে। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিছু মনে রাখো না। এত কম টাকায় বিক্রি হও তোমরা? কি কইলা? নিলাম না তোমার টাকা। আবার রাগ টাকায়